কি আজকে সরস্বতী পুজোর দিন পুরো রাস্তা ফাঁকা কেন? কোনো আপেল কিছু নাই। সরস্বতী পুজো তো মনেই হচ্ছে না। এই তো সবাই দেখি আমার দিকেই তাকায়। কি বলো, খাইছে? বাবা দেখো আজকে পেট্রোল পাম্পে কত ভিড়। সরস্বতী পুজোর ভিড় না কিসের ভিড়? কাপেল তো নেই, চ্যাংড়া চুংড়াও নেই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কি যাওয়া যাবে তো বলা যায় না, চারিদিকে শুধু উন্নয়ন হচ্ছে তো। कैसा लगा मेरा मजाक? তো এখন আমরা যাচ্ছি মায়াপুরের দিকে, মানে মায়াপুরে যাচ্ছি। তো বাইক নিয়ে যাব না, বাইকটা ঘাটে রেখে যাব। বেশ ভিড় আছে আজকে, কালকেও ভিড় ছিল, আজকেও ভিড় আছে। তো আমরা বলঘাটে পৌঁছে গেছি। বলঘাটে এখন গাড়িটাকে রাখবো, কোথায় রাখি? এই গ্যারেজে রেখে দিই। নবদ্বীপ বলঘাটে বলঘাট থেকে আমরা নৌকা ধরবো। এখান দিয়ে আমাদের যেতে হবে, এর সামনে নৌকা দাঁড়িয়ে আছে ওদিকে, এইখান দিয়ে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। এই হচ্ছে আমাদের নৌকো, এই নৌকোয় করে যাব। ওই যে মায়াপুর মন্দির, এইদিকে যে নদীটা দেখছো এটা হচ্ছে জলঙ্গি নদী, আর এদিকেরটা হচ্ছে কি গঙ্গা, এইদিকেরটা হচ্ছে কি জলঙ্গি নদী। এই দেখো গঙ্গা নদীর জলের রং দেখো, আর জলঙ্গি নদীর জলের রং দেখো। ওটা হচ্ছে জলঙ্গি নদী আর এটা গঙ্গা নদী, দুটো জলের আলাদা রং। ক্যামেরার কথাটা বোঝা যাচ্ছে জানি না। নৌকা আমাদের চলে এসছে, এখন নৌকা থেকে সবাই নামছে। এখানে আমাদের টিকিট চেক হবে এখন, কিন্তু আমাদের এই হচ্ছে আমাদের টিকিট। এই তিনজন আমরা ঘাটের এপারে এসে টোটো ধরে নিলাম। টোটো করে এখন ইস্কন মন্দিরের সামনে অবধি যাব। টোটো থেকে নেমে পড়েছি, এখন আমরা মন্দিরের গেটে আছি। এই হচ্ছে মন্দিরের গেট, এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে আমাদের মন্দির, এই হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রি, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আজকে মধ্যাহ্ন ভোজনের জন্য প্রসাদ কুপন নিয়ে নিলাম 3টে। এখানে এখন কুপন চেক করবে, এই কুপন চেক করে তারপর এন্ট্রি হবে। সবাই বসে আছে, সবাইকে খাওয়া দেওয়া হবে। এই যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে শ্রীল প্রভুপাদ মন্দির। আর এই যে ডান দিকে যে নীল মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা একদমই নতুন মন্দির, এখনো পুরোপুরি ওপেন হয়নি। এটা হচ্ছে গিয়ে নৃসিংহ মন্দির। আর চারিদিকে কতটা ভিড় তোমরা দেখতেই পারছো। এই ভিড় এই এত লোকজন আসার, প্রতিদিনই এত লোকজন থাকে। আর যেহেতু সরস্বতী পুজো সেই জন্য একটু লোকজনটা একটু বেশি আছে। আর তোমরা মিউজিকটার সঙ্গে একটু এনজয় করো আর দেখতে থাকো আমাদের ভিডিওটা।
চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি তো আমরা চলে আসলাম নবদ্বীপ বড়ালঘাটে। এখন বাইকটা নিয়ে আমরা চলে যাব বাড়ি। আর ফোনে বেশি চার্জ নেই বলে বাকি ভিডিওটা কিছু দেখাতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।